আঙুল দিয়ে ইশারা করে বলল মোনা। সেদিন কে যেন নাকচ করে দিয়েছিল আমাকে? মোনা চোখ রাঙালো। ইমরান উচ্চ শব্দে হেসে উঠল। হাসলে এই লোকটাকে ভারী মিষ্টি লাগে। মিষ্টি তো মেয়েদের লাগে, তাহলে ওনাকে কি লাগে? রসগোল্লা লাগে? না, কালো জাম লাগে। উনি তো জাম কালার। শুক্রবার দিনটা বাসায় কাটানো হয়। মিনহাজ শুক্রবার দিনটা খুব প্রফুল্ল থাকে। বাসায় মায়া এসেছে। প্রথম সেমিস্টারের পরীক্ষার মাঝে মোনা 2 শুক্রবার বাসায় আসেনি। মিনহাজ মেয়ের সাথে দেখা করে এসেছিল। আজ বাসায় উৎসব লেগেছে। খাবার টেবিলে সবাই একসাথে বসেছে। দাদি ইদানিং মোনাকে চোখে হারায়। এর কারণটাও অবশ্য মোনার জানা। দাদির মতে বিকাশের মতো ছেলে পাওয়া দুষ্কর। সেদিন রিং পরাতে না পারায় আরো 2বার ডেট ফেলতে গিয়েও ব্যর্থ হয়েছে বিকাশের পরিবার। মোনার অসুস্থতা, পরীক্ষা সব মিলিয়ে ব্যাপারটা পিছিয়েছে। টেবিলে সব মোনার পছন্দের খাবার, কচুর লতি, কচুর শাক, শুটকির ঝাল, বেগুন পোড়া, ছোট মাছের মরিচ খোলা। কলিং বেল বেজে ওঠাতে মামুন সাহেব দরজা খুলে বিকাশকে এগিয়ে নিয়ে আসলেন। হাত ধুয়ে বিকাশকে মোনার পাশের চেয়ারে বসিয়ে দিলেন। পরিবারের এমন কাজে মোনা অসম্ভব বিরক্ত। সবাই খেতে বসেছে, কিন্তু মিনহাজ হাঁটাহাঁটি করছে। তিনি নাকি অ্যাসিডিটির ওষুধ খেয়েছেন। আবার কলিং বেল বেজে উঠলে মিনহাজ লাফিয়ে গিয়ে দরজা খুলে দেয়। মোনা ঘাড় কাত করে দেখে দরজার সামনে সেই কাঙ্ক্ষিত পুরুষ দাঁড়িয়ে। চোয়াল ঝুলে গিয়েছে মোনার, চোখ মুখ চকচক করছে। সেদিনের পর ভদ্রলোক আর কথা বলেননি, একটা ফোন কলও দেননি। অফিসের কাজে ঢাকার বাইরে ছিলেন টানা 2 সপ্তাহ। কোন চুলোর কাজ করে কে জানে, যে জায়গায় যায় ফোন সবসময় সুইচড অফ থাকে। মোনা কত মেসেজ দিল, কত কল করলো, সব মেসেজের উত্তর একটাই ছিল, মোনালিসা, আই এম আউটসাইড ফ্রম ঢাকা, আই উইল কন্ট্যাক্ট ইউ লেটার। মোনার মুখে মিষ্টি হাসি। সে আবার খাবারে মন দিল। বিকাশ উঠে গিয়ে সালাম দিয়ে জড়িয়ে ধরল। ছেলেটা বড্ড সম্মান করে এই লোককে। বিকাশকে বোধ হয় এখন আশা করেনি এই মুহূর্তে। বেচারের মুখটা চুপসে গিয়েছে, তবে মুখে সেই অনিচ্ছুক হাসিটা লেগে আছে। মায়ার কোল থেকে ওর ছেলেকে কোলে নিয়ে আদর করে দিচ্ছে। মায়ার মুখের হাসিটা প্রশস্ত হলো। মায়ার দিকে তাকিয়ে বলল, নাম কি ছেলের মায়া? দীপ্ত শাহজাহান। মাশাআল্লাহ, ছেলে তোমার মতোই সুন্দর। বাহ বাহ। সবাইকে সুন্দর সুন্দর মন্তব্য করছে, কিন্তু ভদ্রলোক একবারও মোনার সাথে কথা বলা তো দূর, তাকালোই না। কেন ফুপিকে সুন্দর বলবে? মোনার অভিমান হলো। ইমরান বুঝতে পেরে না তাকিয়ে হাসি দিল। মোনার বিপরীতে থাকা চেয়ারটা টেনে বসলো। আরেকবার মোনা ভালো করে লক্ষ্য করার জন্য দৃষ্টি লাগলো এই বলিষ্ঠ মধ্যবয়সী পুরুষের দিকে, যাকে পেতে ফুপি, ভাতিজি, অফিসের HR হেড, এছাড়া তার ভার্সিটির ম্যাম পর্যন্ত উদ্বিগ্ন। অদ্ভুত চিন্তাধারা সবার। মোনা ভাবনার মধ্যে নিজে নিজেই হেসে উঠল। ইমরানের দিকে তাকাতেই খেয়াল করলো কালো শার্ট পরেছে, সাথে কালো প্যান্ট, কালো ঘড়ি। আগাগোড়া দেখি সবই কালো, কিন্তু চোখের চশমার ফ্রেমটা গোল্ডেন কালার। অদ্ভুত। ভাগ্যিস রিমলেস নতুবা সানগ্লাস হলে শিওর আজকে ফুপি ভাতিজি একসাথে কুপকাত হতো। মোনা সেই তখন থেকে ঠোঁট কামড়ে ভ্রু কুচকে দেখে যাচ্ছে ইমরানকে। ইতালিয়ান ভিভলগারি, যা বুলগেরি নামে উচ্চারণ করে বাঙালি। এই পারফিউম ব্যবহার করে এই ভদ্রলোক। এই সুগন্ধের ঘ্রাণে পুরো ডাইনিং রুম সুবাসিত। এই লোক মেয়েদের আকর্ষণ পেতেই এসব করে। আকস্মিক বাবার ডাকে সম্বিত ফিরে এলো মোনার। এই মেয়েটা খাবে বলে এতক্ষণ নাজেহাল অবস্থা। কোন দিকে হা করে আছো আম্মা? খাওয়া শুরু করো, আমরা তো খাচ্ছি। মোনা বাম হাত দিয়ে মাথা চুলকে খাওয়া শুরু করলো। আচমকা ইমরানের সাথে চোখাচোখি হয়ে গেল। ইমরান হাসছে মুখ টিপে। মোনা চোখ বড় বড় করে একবার তাকিয়ে আবার প্লেটে তাকালো। লজ্জায় ব্লাশ করছে, চোখ তুলতেই পারল না। এই লোকের চোখের চাহনি এত অদ্ভুত যে কেউ ঘায়েল হবে। সেই মুহূর্তে ইমরান বলে উঠল, মোনালিসা, ইউ আর ব্লাশিং, হোয়াই? মোনার শ্বাস আটকে যাবে। যার জন্য ব্লাশ করছি সেই আমার প্রশ্ন করলো। বিকাশ মোনার দিকে তাকিয়ে বলে, বাহ স্যার, নামটা তো দারুণ দিয়েছেন, মোনালিসা। আমাকে তো আপনার পছন্দ না মোনালিসা, তাহলে আমি আসতেই কেন আপনি ব্লাশ করছেন?
বিকাশের মোনালিসা ডাকটা মোনার একদমই পছন্দ হলো না। সে খুব শক্তভাবে বলল, আমায় দয়া করে মোনালিসা ডাকবেন না। এই নামে শুধু উনি ডাকে। আমাকে যারা স্পেশাল নামে ডাকে তাদের ডাকটা শুধুই তাদের একান্ত। সবাই একটু ভেবাচাকা খেয়ে গেল এভাবে বিকাশকে বলাতে। মিনহাজ জানে মেয়ে স্পষ্টভাষী, তাই প্রসঙ্গ বদলাতে বলল, আসলে বিকাশ, আমি ওকে শাহজাদি ডাকি। ইমরান মোনালিসা ডাকে, মায়া মুনিয়া ডাকে। ও পছন্দ করে না যার নাম সে ছাড়া অন্য কেউ সেই নামে ডাকা। তুমি নিজের মতো একটা নাম দিয়ে দাও। মোনা আবার প্রতিবাদ করে বলল, ভুলেও এই কাজ করবেন না বিকাশ সাহেব। আগে আপনি আমার পরিবারে সামিল হন, এরপর দেখা যাবে। বিকাশ খুব সুন্দরভাবে হাসলো। আঙ্কেল, মোনার এই দিকটা খুব ভালো, যা বলে স্পষ্ট বলে। জি, একদিন দেখবেন এমন স্পষ্ট কথা বলবো হার্ট অ্যাটাক হয়ে যাবে আপনার। কথাটা মোনা ইমরানের দিকে তাকিয়ে বলল। ইমরান হাসছে। মোনা তীক্ষ্ণ চাহনি নিয়ে ইমরানের দিকে তাকিয়ে ভাবছে, এই লোকের সমস্যা কি, এত মজাই আছে কেন? আসার পর থেকে হাসছে। তার কালো জামের হাসিটা বুকে ধকধক লাগিয়ে দিয়েছে। ইমরান তখন মুখ থেকে তার গুরুত্বপূর্ণ কথা বের করলো। এজন্যই বোধহয় ভিঞ্চি বলেছিল মোনালিসারা রহস্যময়। তাদের প্রতিটি কাজের পেছনে অসাধারণ রহস্য রয়েছে। হাসিটাও এমন যে 1000 বছর তাকিয়ে থাকলেও তৃষ্ণা মিটবে না, তাই না মোনালিসা? খাবার টেবিলের প্রত্যেকের নজর ইমরানের দিকে। বিকাশ ইমরানের দিকে তাকিয়ে বলে, স্যার, শুনেছি, আজ দেখলাম। ইউ আর জিনিয়াস। বুয়েটের নাফিজা ম্যাম, অন্যান্য ম্যাম মনে হয় আপনার ব্যাচমেট। ওনাদের মুখে সবসময় একটাই কথা ছিল, বহুবার ইমরানের প্রেমে পড়েছি। অনন্যা ম্যাম তো বলেই ফেললেন একবার, আমি মেয়ে হয়ে ইমরানকে প্রপোজ করেছি। ওর রিজেকশন পেয়ে ও লজ্জায় লাগেনি, বরং ও হেসে কথা বললেই মনে হতো আমি স্পেশাল কেউ। তাকে এড়িয়ে যাওয়ার সাহস কি কারো আছে? ডিপার্টমেন্ট থেকে কতবার তাকে বলা হয়েছিল জয়েন করতে, কিন্তু সেই নাছোড়বান্দা নাকি পড়াবে না। সে নাকি শিক্ষার্থী থাকতে চায়, সারা জীবন শিক্ষক নয়। ইমরানকে যদি তোমরা পেতে বুঝতে পারতে প্রেম কি, অ্যাম্বিশন কি, নেতৃত্ব কি, সাহিত্য কি, সেই সাথে ফ্লার্ট কি। ইমরান হো হো করে উচ্চস্বরে হেসে বলল, অনন্যা একজন চমৎকার মানুষ। ও বাড়িয়ে বলেছে তোমাদের। ফ্ল্যাট আমি করতে পারি ভালোই, সেই বিষয়ে আমার সন্দেহ নেই। কিন্তু মোনা যে নিতান্ত বাচ্চা স্যার। ইমরান আবার হাসল। তুমি যাকে বাচ্চা ভাবো, আমি তাকে লিওনার্দো দা ভিঞ্চির সেই ভুবন ভুলানো রহস্যময়ী হাসির মোনালিসা ভাবি। সে এখন নারী, প্রাপ্তবয়স্ক। নারীদের অবহেলা করার সাধ্য থাকে না, বুঝলে খোকা? বরঞ্চ তুমি এখন লিটল বেবি। চারিদিকে এত সৌন্দর্যের অবগাহন অগ্রাহ্য করো কি করে শুনি? যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। মোনালিসা তো শুধু মোনালিসা নয়, সেনিওরিটা, স্লিপিং বিউটি, এলিজাবেথান লিটারেচার পড়বে, রোমান্টিক পোয়েট্রি পড়বে, জীবনে সত্যিকারের প্রেমটা পেয়েই যাবে। মনসুর এতক্ষণ চুপচাপ খাচ্ছিল। আপাতত সে মুখ খুলে বলল, ইমরান ভাই, আমাকে আপনার শিষ্য বানাবেন? মানে এই বয়সেও আপনার এত প্রতিভা আর সাহিত্য মানা। ইঞ্জিনিয়ার কিভাবে সাহিত্যপ্রেমিক হয়? আমার তো মনে হচ্ছে যেন জেন অস্টিনের মেল ভার্সন আপনি। ইমরান খাওয়া শেষ করে দাঁড়িয়ে পড়ে হাসতে হাসতে বলল, মনসুর বিয়েটা যদিও টেকেনি, কিন্তু প্রেম করেই করেছিলাম। পাগলামি সাক্ষী তো তোমরা ছিলে। যেই হাসিতে এতক্ষণ পুরো ডাইনিং টেবিল আমোদিত, এখন কিছুটা ঠান্ডা। মোনা মন খারাপ সেই প্রথম থেকে। দীপ্তকে আদর করলো, ফুপিকে সুন্দর বলল, অথচ তার দিকে ঠিকঠাক তাকালোও না। এখন আবার আগের বিয়ের কথা সগর্বে জাহির করছে। এই ছোট্ট মানুষটার মনটা ভেঙে যাচ্ছে, সে কি বুঝতে পারছে না? কথাই বলবো না। মোনা খাবার টেবিল থেকে উঠে গেল ফোনের আওয়াজ পেয়ে। আজ প্রত্যেকে ইমরানের ভিন্ন রূপ দেখল। মোনা পা টিপে রুমে গেল। বিরক্তি নিয়ে মুখে উচ্চারণ করলো, ফোন আসার আর সময় পেল না। রবি অফিস থেকে কল করেছে। ফোন কেটে দিয়ে আবার ডাইনিংয়ে আসতেই ইমরানের সাথে দেখা। ইমরান কানের কাছে এসে বলল, গাল ফুলাতে হবে না। আমার মোনালিসা বরাবরই সুন্দর, তার রহস্যময়ী হাসির জন্য। বাকি সব ফিকে পড়ে তার সামনে। তার সৌন্দর্য এতটাই মোহনীয় যে ইমরানকে এক মুহূর্তে কবজা করার ক্ষমতা রাখে। সে আমার দ্বিতীয় প্রহর।
কানের কাছে ফু দিয়ে চুলগুলো নাড়িয়ে দিয়ে ড্রয়িং রুমে বসে পড়ল ইমরান। মোনার সারা শরীরে শিহরণ জেগে উঠেছে। এ কোন অনুভূতি! লজ্জায় নিয়ে গেল মোনা। এটা তার জন্য নতুন। এতটা আবেগী ইমরানকে সে আগে দেখেনি। সত্যি কি সে প্রেমিক পুরুষ? একটু আগের রাগের কথা মনে পড়ল। মোনা ইমরানের সামনে গিয়ে দাঁড়ায়। চারপাশে তাকিয়ে দেখে সবাই টেবিলে। বিকাশ কথা বলছে সবার সাথে হেসে হেসে। ইমরানের সম্মুখে এসে বলে, এতই যখন ভালোবাসেন প্রথম বউকে তাকে ফিরিয়ে আনলেই পারেন, তাহলে আর আক্ষেপ করতে হবে না। জেলাস? একদম না, বরং আনন্দিত এটা ভেবে যে সব মেয়েরা ইমরান শরীফ বলতে অন্ধ। ফুপি, ভাস্তি, শিক্ষিকা, ওয়াও! আমার একজন ম্যাডাম সেদিন আপনার কথা বলাতে তো আমি অবাক। স্বপ্না ম্যাডাম আপনাকে কিভাবে চেনে তা তো আমি জানি না। আমাকে ক্লাসে সবার সামনে বলে, মোনাশা, তোমার ইমরান আঙ্কেলের সাথে দেখা হলে বলবে একদিন যেন দেখা করে আমার সাথে। আমার খুব প্রিয় মানুষ। দুনিয়ার সবার জন্য তার সময় আছে, আমিই শুধুমাত্র উচ্ছিষ্ট। ইমরানের হাসি মুখটা নিভে গেল। মাথা হঠাৎ করে গরম হয়ে গেল। উচ্ছিষ্ট বলতে কি বোঝালো এই মেয়ে? এভাবে অবুঝের মতো বিহেভ করলে তো সমস্যা। যদি সময় ব্যস্ততা না বোঝে তাহলে তো দূরে থাকাই ভালো ছিল। ইমরান একটা ধমক দিল মোনাকে। কথাবার্তার এই অবস্থা কেন? উচ্ছিষ্ট কি? কেউ শাসন করে না দেখে ভেবো না যে মুখের ভাষা আমার সামনে খারাপ করবে। আজকে দুপুরে বাণিজ্য মন্ত্রীর সাথে গুরুত্বপূর্ণ মিটিং ছিল, এখানে আসবো বলে। সেটা পোস্টপোন করে এসেছি মুখের এইরূপ ভাষা শোনার জন্য। বড্ড ভুল করেছি এখানে এসে। এখন সামনে থেকে যাও। বিকাশের ডাকে সম্বিত পেয়েও ঘুরে তাকালো। বিকাশ এসে মোনার কাঁধে হাত রাখলো। ইমরান সাথে সাথে নিজের চোখ সংযত করলো, কারণ সে জানে এখন নিজেকে সংযত না করলে বিকাশ অক্ষত অবস্থায় বাসায় ফিরবে না। মোনা কাঁধ থেকে বিকাশের হাতটা ছুঁড়ে ফেললো। রেগে গিয়ে বলল, টাচ করবে না, এসব অপছন্দ আমার। যা চাই তা পাই না, যা পাই তা অসহ্যকর। মোনা এক মুহূর্ত না দাঁড়িয়ে রুমে ঢুকে পড়ল। বিকাশ মুখটা পেঁচার মতো করলো। ইমরানের পাশে বসে বলল, স্যার, এত মুড সুইং করে ওর? বিকাশ, ডোন্ট মাইন্ড। মুড সুইং কিনা জানি না, তবে অনুমতি ছাড়া কোনো পুরুষের নারীকে ছোঁয়াও তো অন্যায়। বলো। সরি স্যার, ব্যাপারটা প্রথমে বুঝতে পারিনি, পরে তো রেগে গেল। সুযোগ যদি পাও মাফ চেয়ে নিও। যদিও মোনালিসা সুযোগ দেওয়ার মতো মেয়ে নয়, আমি যতদূর জানি ওর মন মর্জি উপরওয়ালাই বোঝেন। মোনাকে 1 ঘন্টা ধরে মায়া ডাকছে, কিন্তু মেয়েটা দরজাই খুলছে না। কিছুক্ষণ পর পর এসে ড্রয়িং রুমে আপডেট দিচ্ছে, মোনা দরজা খুলছে না। মিনহাজ আয়েশি ভঙ্গিতে বসে বলছে, বাদ দে, একটু পর রাগ কমলে এখানে আসবে। বিকাশকে দেখলেই ওর মেজাজ খারাপ হয়। তুই বলিসনি বিকাশ চলে গিয়েছে? বলেছি, তাও খুলছে না। আমি কি দেখবো একবার? ইমরানের কথায় মায়া একটু অবাক হলো, কেমন করে যেন তাকালো। মিনহাজ নিশ্চিন্ত হয়ে বলল, ভাই যা, তুই শেষ ভরসা, খুললেই হয়। এই মেয়ে এত জেদি। মায়া আবার কড়া নাড়ল। মনিয়া মা, খোল, দেখ তোর ইমরান আঙ্কেল এসেছে। অনেক খারাপ ভাববে, প্লিজ খোল। ইমরানের অজান্তে মাথায় হাত চলে গিয়ে কপাল চাপড়ে বিড়বিড় করে বলে উঠল, আজকেই সব খারাপ হতে হলো। এই মায়া আঙ্কেল বলেছে আগুনের মধ্যে ঘি ঢেলেছে। উফ, এখন ভেতরে কি হবে আল্লাহ জানে। ইমরানের ভাবনার মাঝেই দরজায় কিছু ভাঙার আওয়াজ এলো। মায়া ঢোক গিলে ইমরানের দিকে তাকিয়ে বলে, ইমরান ভাই, আমি যাই, আপনি সামলান। ইমরান ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল। মোনালিসা, আমি চলে যাচ্ছি। আগামীকাল সন্ধ্যায় ফ্লাইট আছে, কয়েকদিনের জন্য মালয়েশিয়া যেতে হবে। কথার মাঝেই দরজা খুলল। ইমরানের হাত ধরে টেনে ভেতরে ঢুকিয়ে ফেলল। মিনহাজ ঘাড় কাত করে দেখছে পুরোটা, নিচে নিচেই হাসল। রুমের মধ্যে সিলিং ফ্যানের আওয়াজ, দরজা বন্ধ, পর্দা টানা। রুমটা অন্ধকারাচ্ছন্ন, তবে আলো দিনের বেলা বলে। চারদিকে কাগজপত্র ছিটানো। স্টিলের ফুলদানিটা দরজার কাছে পড়ে আছে, একটু আগে যা ছুঁড়ে মেরেছিল। গরম লাগছে ইমরানের। শার্টের দুটো বোতাম খুলে চেয়ার টেনে বসলো। মোনা বালিশে মুখ গুজে শুয়ে আছে। অদ্ভুত, এই মেয়ে যদি শুয়েই থাকবে আমাকে ঢুকালো কেন? ইমরান শুয়ে থাকা কিশোরীর দিকে তাকিয়ে সামনে এগিয়ে খাটে এসে বসে রহস্যময় হাসি দিল। দুষ্টুমি করতে মন সায় দিল।
কানের কাছে এসে ফিসফিস করে বলল, মোনালিসা, আমার এক্সট্রা শার্টটা কি এই রুমে আছে? কক্সবাজার যেটা রুম থেকে সরিয়েছিলে? মোনা এক লাফে খাট থেকে নেমে দূরে গিয়ে ওড়না গায়ে পেঁচিয়ে বলল, আস্তাগফিরুল্লাহ, অসভ্য। ইমরান সাহেব, কি বলেন এইসব? আপনি শার্টের বোতাম খুলেছেন কেন? ইমরান মুখ টিপে হাসছে। বোতাম লাগাতে লাগাতে এগিয়ে এসে বলে, মিনহাস চিন্তা করছে, ওকে সময় মতো ওষুধ দিও। আমি গেলাম, রাগ কমলে ফোন দিও। আসার পর দেখা হবে। মোনা, তুমি এখনো অবুঝ রয়ে গেলে। কোথায় কি বলতে হয় জানো না? আমার বয়সের মানুষ, তোমার মতো বাচ্চা মেয়ের জন্য মিটিং ছেড়ে এসেছি। তোমার বোঝা উচিত ছিল তুমি কতটা গুরুত্বপূর্ণ। আমি বাচ্চামো পছন্দ করি তার মানে এই না যে অহেতুক রাগকে প্রশ্রয় দিব। আর বাকি রইল আমার প্রথম বউ, তাকে আমি ভালোবাসতাম মোনা। সে আমার সন্তানের মা, সম্মান করি এখনো। সে যেখানেই আছে ভালো থাকুক। কেন আমাদের মাঝে টানছো? ও আচ্ছা, ভেবেছিলাম আদর করব তাই বাটন খুলেছিলাম। তুমি তো নিলে না, কি আর করা। মোনা অবাক হয়ে চেয়ে রইল। শুকনো ঢোক গিলছে, গলা শুকিয়ে মরুভূমি। মুখে একটা শব্দ উচ্চারণ করলো, অসভ্য ইমরান সাহেব। ইমরান ভুবন ভুলানো হাসি দিয়ে রুম থেকে বের হয়ে গেল। মনে মনে ভাবছে, অসভ্য ইমরান সাহেব, শুনতে বেশ ভালো শোনাচ্ছে।